গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের লাঞ্চ মেনুতে দেখো রান্না করেছি ডিমের কষা। দেখতে পাচ্ছ খুব একটা মশলা দেইনি আমি, একটু আদা রসুন আর হাফটা পেঁয়াজ হাফটা টমেটো আমি বেটে নিয়েছিলাম। বেটে ভালো করে মশলাটা কষিয়ে ডিমটা কারি বানালাম। কেমন হয়েছে জানিও তোমরা। আর একটা বানিয়েছি দেখো, নিরামিষ একটা বানিয়েছি। ওটা হবে ফুলকপি আলু দিয়ে নিরামিষ বানাচ্ছি। ওটা বেশি মশলা দেইনি, কম মশলাই দিয়েছি, শুধু আদা জিরে আর দিয়েছি টমেটো আর দিয়েছি দুটো কাজু দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে লঙ্কা লবণ স্বাদ মতো দিয়েছি। আর গরম মশলা এলাচটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকেই আমি ফুলকপি আলুটা ভেজে নিয়েছিলাম। আর ফুলকপি তো এখন আদা রসুনেই ভালো লাগে না, এখন দেখবে নিরামিষে রান্না করবে সব থেকে বেশি ভালো লাগে এখনকার ফুলকপি। এই রান্নাটাই করলাম দেখো, তোমাদের যদি আদা রসুনের ভালো লাগে তাই করো, আমার তো এটাই ভালো লাগে। নিরামিষে রান্নাটা করে তোমরা খেয়েও দেখো কেমন হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি ঠিক হয়ে থাকে এটাও কমেন্ট করে জানাতে ভুলবে না আমায়। তরকারিটা দেখো কেমন হয়েছে, তেল উপরে উঠে আসলে জল দিয়ে দেবো একটু, আর একটু সামান্য চিনি দেবে, দিলে তরকারিটা টেস্টটাই দেখে নেবে কত সুন্দর হয়। আর ওইদিকে আমি বেগুন ভাজার জন্য বেগুনও কেটে নিয়েছি, বেগুন ভাজা করব বলে আর বেশি বাড়ালাম না। তরকারিটা একটু কম আঁচেই থাকলো, এরকমই জল দেবো, বেশি দেবো না। সবাইকে জানাই টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে।